হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে আমি স্বাগত জানাই। তো আজকে আমরা বেড়াতে এসেছি, তো বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ প্রায় সকাল না, মাঝরাতে ঘুম থেকে উঠতে হয়েছে 3টের সময়, কারণ 6টার সময় বেরোনোর ছিল। তো যাই হোক, আমি ভাবলাম এখানে এসে ব্লগটা স্টার্ট করব। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে একটা শিবের মন্দির, এটা ঝাড়খণ্ডে পড়ে, শিবগাদি জায়গাটার নাম। তো এখানেই আমরা চলে এসেছি। তো চারিদিকে গান টান বাজছে। তো শিবগাদি পৌঁছানোর আগে আমি কিছু ভিডিওর ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন বাবা, মামা, আমি, মা, মামি আর ভাই মিলে গিয়েছিলাম। তো যে গাড়িটা ড্রাইভ করছে সেটা হচ্ছে আমার ছোট মামা, আর যাকে দেখলে সেটা হচ্ছে আমার ছোট মামি, আর তার পাশেরটা আমার ভাই। তো আমি ঝাড়খণ্ড এর আগেও গিয়েছি, দেওঘরের দিকটা গিয়েছিলাম, কখনো এই সাইডটা যাইনি ঝাড়খণ্ডের। তো ঝাড়খণ্ডের এমনিতেই রাস্তাগুলো খুব সুন্দর হয়, চারিদিকে সবুজ ঘাস, ফাঁকা মাঠ, দেখতে দারুণ লাগে। ফাঁকা জায়গা না হয় এত লোকাল। তো আমরা অনেকটা সকালে যেহেতু বাড়ি থেকে বেরিয়ে যাই, ওই জন্য আমাদের খাওয়া দাওয়া কিছু করাই হয়নি। আর রাস্তাগুলো দেখো কতটা সুন্দর লাগছে, আর সেদিন রোদও ওঠেনি, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তাই আমরা খাওয়া দাওয়া করব বলে রাস্তাতে গাড়িটা দাঁড় করাই, আর বাড়ি থেকে মুড়ি, চানাচুর এই সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল। তো সেগুলোই সেদিন খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর আর রাস্তার তো পিকনিক করতে বেশ ভালোই লাগে। তো তারপরে আমরা শিবগাদি পৌঁছে যাই। আর এটাই হচ্ছে তোমার মন্দিরের গেট। মন্দিরে মানে মূল মন্দিরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আছে যেগুলো অতিক্রম করে উঠতে হয়। তো সবাই মোটামুটি উঠে গেছিল, আমি মায়ের সঙ্গ দেওয়ার জন্য মায়ের সাথেই উঠছিলাম আস্তে আস্তে। তো এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে শ্রাবণ মাসে এই পাহাড় থেকে তোমার জল পড়ে, ঝর্ণার জল, আর সেই জলে পাথর নেমে আসে, যার জন্য জালগুলো করা হয়েছে যাতে মানুষের মাথাতে সেই পাথর না ভেঙে পড়ে, ওই জন্য। আর এই বৃষ্টির জলে যে ঝর্ণার জল নেমে আসে, সেই ঝর্ণার জলে তোমার চান করে তারপরে মন্দিরে ঢুকতে হয় শ্রাবণ মাসে, অন্য সময় সেটা হয় না। তো তারপরে আমরা ওই মন্দির থেকে আরো ওপর দিকে উঠে যাই। তো সেখানে গিয়ে দেখি প্রচুর কাপাস তুলো, আর সেখানে একটা গোমাতার মন্দির ছিল। তো ভাই তুলছিল বলে আমি ওখানে কাপাস তুলোগুলো তুলে নিলাম। আর চারিদিকটা কেমন ধুমো ধুমো হয়েছিল, যেহেতু সেদিন রোদ ওঠেনি বলে। আর চারিদিকে কি সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড় ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তো সেখান থেকেও আমরা নেমে যাই। তোমার আর এই গাছের পাতাটাও দেখতে বেশ কিউট, তাই আমি ভিডিওটা করেছিলাম। আর প্রচন্ড গরম ছিল, ওই জন্য আইসক্রিম কিনে নিয়েছিলাম। তো আমাদের তারপরে যাওয়ার ছিল মতি ঝর্ণা। তো সেখানে আমরা চলে যাই। আর এখানেও একটা শিবের ছোট্ট মন্দির আছে গুহার ভিতরে। এমন করে বাঘটাকে বসিয়ে রেখেছে মনে হচ্ছে সত্যিকারের বাঘ। এটা হচ্ছে মতি ঝর্ণা, ওপর থেকে উঁচু থেকে জলগুলো পড়ছে, আর এখানে নিচে এসে জলগুলো জমা হচ্ছে, এই যে জলগুলো। দেখিস, মাথা সাবধান মামি, মাথায় সাবধান। দেখো সাবধান। মামা মাথা একটু নামাও, সোজা হলো না। তো এখানকার প্রত্যেকটা মন্দিরই গুহার ভিতরে, এত সুন্দর দেখতে, মানে বলার নয়, না দেখলে বিশ্বাস করা যাবে না। তো এমন ভাবেই তৈরি করা হয়েছে, মানে অবশ্যই এটা ভগবানের সৃষ্টি, কারণ গুহার ভিতরে যে মন্দির, ফাঁকা জায়গার মধ্যে যে ঠাকুরগুলোকে রাখা হয়েছে সেটা খুব সুন্দর। আর এটাই ছিল সেই ঝর্ণা যেটা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, গ্রিল থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল ঝর্ণার জলটা। তো তারপরে আমরা এখানে তিলক নিয়ে সবাইকে তিলক দিচ্ছিল। তো আমি প্রথমে তিলক নিই, তারপরে মা নেয়, মামি নেয়। তো সেদিন প্রচুর ভিড় ছিল যেহেতু ছুটির দিন ছিল। তো তারপরে আমরা এখান থেকেও বেরিয়ে যাই। তো আমাদের তারপরে নেক্সট যাওয়ার ছিল বিন্দুবাসিনীর মন্দির, পাহাড়ের ওপরে একটা সুন্দর মন্দির, যেখানে ওঠার জন্য তোমার প্রচুর সিঁড়ি ছিল, পাশে রাস্তাও ছিল, যারা ইচ্ছা করবে রাস্তা দিয়ে যেতে পারে, যার ইচ্ছা হবে সে সিঁড়ি দিয়ে উঠতে পারে। তো এটাই হচ্ছে সেই বিন্দুবাসিনী মন্দির। অ্যাকচুয়ালি এটা মা দুর্গার মন্দির। তো কোনো উৎসব ছিল বলে মন্দিরগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এটা হচ্ছে বাইরের চত্বরে মন্দিরের। তো অনেক বড় মন্দিরটা, আর এটা হচ্ছে মূল মন্দিরটা যেখানে মা দুর্গার তোমার মূর্তি আছে।
তো তারপরে এখানে আরো ছোট ছোট অনেকগুলো ঠাকুর ছিল, রাধা কৃষ্ণ, রাম, সীতা, অনেক কিছু ছিল। তো সেগুলোই আমরা সবাই ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। তো আমরা এবার হনুমানজির মন্দিরে চললাম। মোটামুটি বিকেল হয়ে গিয়েছে, চারিদিক কুয়াশায় ঢেকে আছে। এই যে দূরে হনুমানজির মন্দির। ভিউটা খুব সুন্দর লাগছে, সূর্য ডুবছে তার জন্য। আর চারিদিকটা কেমন ধুমো ধুমো হয়ে আছে। আমি এখন হনুমান মন্দিরে চলে এসেছি। এই হনুমানজিটা প্রায় 40 ফিট লম্বা ছিল। তো সেখানে আমরা খানিক ছবি টবি তুলি, তারপরে চাটা খাই। তো আমাদের বাড়ি আসার ছিল, ওই জন্য ওখান থেকে আমরা বেরিয়ে যাই। সন্ধে লেগে গিয়েছিল আর আমাদের বাড়ি আসতেও অনেকটা রাত হয়ে যেত, ওই জন্য গাড়িতে চেপে যাই। আর আসার পথে রাস্তাতে জ্যাম পাই, প্রচণ্ড ভিড় ছিল। বাড়ি আসতে প্রায় 9:30 বেজে যায়। তো রাস্তাতেই একটা ধাবাতে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।